ভারতীয় চলচ্চিত্র জগতের একজন বিশ্বমানের অভিনেতা হলেন উত্তম কুমার। আর তিনি হলেন ভারতীয় চলচ্চিত্র জগতের মহানায়ক। আর সেই মহানায়কের সঙ্গে আমাদের বিগ বি অমিতাভ বচ্চনের প্রথম কাজ এবং বলতে পারেন শেষ কাজ দেশপ্রেমী ছবিতে। আর সেই ছবির মহরত যখন অনুষ্ঠিত হলো তখন সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং উত্তম পুত্র গৌতম কুমার। আর উত্তম কুমারকে দেখতেই অমিতাভ উত্তম কুমারের চরণ স্পর্শ করে প্রণাম করলেন এবং দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে সেদিন আড্ডাও চলেছিল। কিন্তু শুটিং চলাকালীন এমন কি ঘটনা ঘটল যাতে আমাদের মহানায়ক উত্তম কুমার বিরক্ত হয়ে গেলেন, বা অমিতাভকে কেনই বা উত্তম কুমারের পা ছুঁয়ে ক্ষমা চাইতে হলো? এই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দিবার্ঘর সাথে। সোশ্যাল মিডিয়া রিপোর্ট অনুযায়ী সেই সময় এক বিনোদনমূলক ম্যাগাজিনেই প্রথম প্রকাশিত হয় এই খবরটি। জানা যায় দেশপ্রেমী ছবির প্রথম দিনের শুটিংয়ে মহানায়ক শুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছিলেন একেবারে সঠিক সময়ে, এমনকি সময় মতো পৌঁছে নিজেকে তৈরিও করে ফেলেছিলেন। প্রথম দিনই অমিতাভের সঙ্গে তার দৃশ্যের শুটিং। প্রায় 2 ঘন্টা পর অমিতাভ এলেন শুটিং ফ্লোরে। অমিতাভের এমনটা করায় একটু বিরক্তই হয়েছিলেন উত্তম কুমার। এরপর শুরু হলো শুটিং। ক্যামেরার সামনে এলেন আমাদের মহানায়ক উত্তম কুমার এবং অমিতাভ বচ্চন। পরিচালক মনমোহন দেশাই অ্যাকশন বলতেই উত্তম সংলাপ পড়লেন, কিন্তু আটকে গেলেন অমিতাভ। সেদিন প্রায় বহুবার একই দৃশ্যে রিটেক হয়েছিল অমিতাভের ভুলে। ঠিক সেই সময়ই উত্তমের বিরক্তি যায় বেড়ে। ফ্লোর ছেড়ে উত্তম সোজা চলে যান মেকআপ রুমে। জানা যায় উত্তমের এই বিরক্তি দেখে মহানায়কের মেকআপ রুমে হাজির হয়েছিলেন বিগ বি। উত্তমের পা ধরে ক্ষমা চেয়ে সেদিন তিনি বলেছিলেন, আমাকে ক্ষমা করে দিন, আপনার মতো এত বড় অভিনেতা হতে পারবো না, তাই আপনি সামনে থাকায় নার্ভাস হয়ে পড়েছিলাম। অমিতাভের মুখে এমন কথা শোনায় সব বিরক্তি ঝেড়ে ফেলে অমিতাভকে বুকে আগলে ধরেছিলেন স্বয়ং উত্তম কুমার। দুঃখের বিষয় 1982 সালে মুক্তি পাওয়া ওই ছবি উত্তমের আর দেখা হয়ে ওঠেনি। তার 2 বছর আগেই সবাইকে কাঁদিয়ে চলে যান আমাদের মহানায়ক উত্তম কুমার। তো বন্ধুরা, বুঝতেই পারছেন সারা বলিউড ইন্ডাস্ট্রি কিভাবে আমাদের মহানায়ক উত্তম কুমারকে সম্মান করতেন এবং তার সামনে অভিনয় করতে রীতিমতো নার্ভাস হয়ে পড়তেন। তো বন্ধুরা, আপনাদের এই অজানা তথ্যবহুল ঘটনাগুলি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।